কিন্তু সেখানে দেখা যায় বর্তমান সরকার মুখ্যমন্ত্রী ঠিক করেন যে নির্বাচন কবে হবে, মুখ্যমন্ত্রী ঠিক করেন নির্বাচনের দিন কবে ঘোষণা করা হবে, মুখ্যমন্ত্রী ঠিক করেন উইথড্রয়ালের দিন কতদিন থাকবে, মুখ্যমন্ত্রী ঠিক করেন যে এখন পঞ্চায়েত এই গ্রুপ সদস্য থেকে পঞ্চায়েত বানানো হবে। এখন বলা হয়েছে আমরা নির্বাচনের পর ফলাফলের পরও আমরা জেলা আয়ুক্তের সাথে যোগাযোগ করেছিলাম সার্টিফিকেট কবে দেওয়া হবে। সরকারের এবং শাসক দলের যে কারণে ওনারা এইভাবে নির্বাচনে কোনো ভ্যালিড ডকুমেন্টস দিতে রাজি নয়, ফলাফলের কোনো ভ্যালিড ডকুমেন্টস দিতে রাজি নয়। আপনারা দেখবেন নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে 11 তারিখ, জুন মাসের শেষ থেকে শুরু করা হচ্ছে গাঁও পঞ্চায়েতের বডি বানানো হবে, জুলাই মাসে গিয়ে এপি বানানো হবে। কেন এই 2 মাসের গ্যাপ, সেটা নিয়েও আমাদের প্রশ্ন। বিজয়ী হওয়ার পর 2 মাস কিসের জন্য প্রয়োজন যে গাঁও পঞ্চায়েত গঠন করতে, এপি গঠন করতে, এপি বোর্ড গঠন করতে, জেলা পরিষদ গঠন করতে কেন 2 মাসের প্রয়োজন? সেটার মধ্যে কি রহস্য? তার আগে তো আমরা কোনোদিন দেখিনি। আমরা লোকসভা নির্বাচন বলুন, বিধানসভা নির্বাচন বলুন, আমার মনে হয় না ভারতবাসী কোনোদিন এরকম দেখেছেন যে নির্বাচনের ফলাফল ঘোষণার পর 2 মাস লাগে সেটা বডি গঠন করতে। এটাও মন মর্জি। সম্মেলনে উপস্থিত আসাম প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শরীফুজ্জামান লস্কর মহাশয়, জেলা কংগ্রেসের কোষাধ্যক্ষ সুজন দত্ত মহাশয়, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংগঠনিক সূর্যকান্ত সরকার মহাশয়, এসসি বোর্ডের চেয়ারম্যান নিশিকান্ত সরকার মহাশয়, সেবাদলের চেয়ারম্যান আব্দুল রেজ্জাক, শিলচর টাউন কংগ্রেসের সভাপতি অর্কদীপ রায়চৌধুরী, ইয়ং ব্রিগেডের সভাপতি কুশল দত্ত এবং ইউথ কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার কোঅর্ডিনেটর তাহির আহমেদ সহ সাংবাদিক বন্ধুরা, আজকে বিশেষ করে অরুণোদয় 3 যে সরকারি প্রকল্প আমরা দেখেছি, অরুণোদয় 2020 ইংরেজি থেকে সম্ভবত শুরু হয়েছে আসামে, তারপর অরুণোদয় 1, অরুণোদয় 2 এবং ওখানে অরুণোদয় 3 চলছে। এই যে অরুণোদয় 3 যখন শুরু হয়েছে তখন আমরা দেখলাম আসাম সরকারের পলিসি হাতে নেওয়া হয়েছে যে গার্জিয়ান মিনিস্টার উনি 4 জন করে প্রত্যেকটা পিএসএ মানে প্রত্যেকটা পুলিশ স্টেশন অনুযায়ী 4 জন করে একটা কমিটি গঠন করবেন এবং সেই কমিটি গাঁও সভার মাধ্যমে ওনারা সুবিধা প্রাপকের লিস্ট তৈরি করবেন। তো সেই অনুযায়ী আমাদের কাছাড় জেলাতে 7টা সমষ্টির মধ্যে 2টা সমষ্টিতে আমাদের দলের বিধায়ক আছেন, বরকলাতে মিসবাউল ইসলাম লস্কর এবং কাটিগড়াতে খলিলুদ্দিন মজুমদার মহাশয়। ওনারাও যেহেতু ওনারা বিধায়ক, ওনারা যে অরুণোদয় 3 যখন সভা হয়েছিল জেলা আয়ুক্তের কনফারেন্স হলে ওনারা উপস্থিত ছিলেন এবং ওনারা যেহেতু এই সমষ্টির ওনারা বিধায়ক, ওনারা জনপ্রতিনিধি, তাই অন্যান্য সমষ্টিতে যেভাবে সরকার পক্ষের বিধায়করা যে সুবিধাটুকু নিয়েছেন সেই সুবিধাটুকু মানে গণতান্ত্রিক অনুযায়ী প্রত্যেক বিধায়কের সমানভাবে সুবিধা পাওয়া উচিত। এই 4 জনের যে কমিটি সেই 4 জনের নাম ওনারা দেবেন, কিন্তু গার্জিয়ান মিনিস্টার ওনাদেরকে শেষমেশ 1 জন করে প্রত্যেকটা কমিটিতে 1 জন করে নাম দেওয়ার জন্য ওনাদেরকে আদেশ দেওয়া হয়েছিল। ওনারা ঠিক 1 জন করে যেমন নাম প্রত্যেকটা পিএসের 1 জন করে ওনারা কমিটি মেম্বারের নাম দিয়েছিলেন। পরবর্তীতে দেখা যায় যে কমিটি যখন ফাইনালাইজ হয়েছে ম্যাক্সিমাম জায়গাতেই ম্যাক্সিমাম পিএসএ ওনারা যে নাম দিয়েছিলেন সেই নামকে কর্তন করা হয়েছে। যে 4 জন করে কমিটিটা গঠন করা হয়েছে প্রত্যেকটা পিএসএ, দেখা যায় শাসক পক্ষ ওনাদের মানে রাজনৈতিক দলের যারা কর্মীরা আছেন ওনাদেরকে দিয়ে প্রত্যেক জায়গাতে কমিটি গঠন করা হয়েছে। আমরা জানি যেহেতু আমরা সরকারে নেই, তো সেই সুবিধাটা সরকার পক্ষ নিয়েছেন, আমরা তাতেও কোনো ধরনের কোনো আপত্তি জানাইনি। কিন্তু এখন যখন গাঁও সভার মাধ্যমে সেই লিস্ট তৈরি করা হয়েছে তখন দেখা যায় যারা এতদিন ধরে আজকে প্রায় 4 বছর ধরে যারা অরুণোদয়ের সুবিধাভোগীরা আছেন, আজকে ওনারা হয়তো নতুন করে অনেকেই অ্যাপ্লাই করেননি,
অনেকের নাম গাঁও সভাতে আসেনি, তাই ওনাদের নাম কর্তন করা হয়েছে। যারা প্রকৃত সুবিধাভোগীরা আছেন, যারা এতদিন ধরে পেয়ে এসছেন, এবং এই অরুণোদয় 3 যে প্রকল্পের যে মানে ক্রাইটেরিয়া, বিশেষ করে যারা বিধবারা আছেন বা যারা শারীরিক অক্ষম যারা আছেন বা প্রাপ্তবয়স্ক যাদের বিয়ে হয়নি, তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য সেই প্রকল্পতে উল্লেখ করা আছে। কিন্তু দেখা যায় অনেক জায়গা থেকে আমরা দেখেছি সমগ্র কাছাড় জেলাতে যে প্রকৃত যারা সুবিধা প্রাপকরা যারা আছেন ওনাদেরকে বঞ্চিত করা হয়েছে। এবং বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী দলের কোনো সমর্থক যদি থেকে থাকেন, যে কংগ্রেস হোক বা অন্যান্য রাজনৈতিক দলের যদি সমর্থক থাকেন, তাহলে এদের নাম সেই তালিকাতে দেওয়া হয়নি। যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেন, সেই জায়গাতে অরুণোদয় প্রকল্প থেকে ওনারা বঞ্চিত হয়েছে। যেখানে সংখ্যাগুরুরা থাকেন সেখানে ঠিকই আছে, যেখানে সংখ্যালঘুরা থাকেন এখানে নাম কর্তন করা হয়েছে। এইভাবে যে সরকারি প্রকল্পকে ওনারা যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সেটা কর্তন করেছেন, অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। এবং প্রকৃত যারা সুবিধা প্রাপকরা আছেন অনেকেই সেই বর্তমান লিস্ট থেকে ওনারা বঞ্চিত হয়েছেন। তাই সেই ব্যাপারটা নিয়ে আজকে জেলা কংগ্রেস, শিলচর জেলা কংগ্রেস, আমাদের বরকলার বিধায়ক ছিলেন, প্রাক্তন মন্ত্রী অজিত সিং ছিলেন, অনেক জায়গায় দেওয়া হয়নি, কিছু জায়গায় আমরা নিজে ছিল দায়িত্বে তাদের সাথে কথা বলে কিছুটা দিয়েছি। টেকনিক্যাল ব্যাপারটা হলো সার্টিফিকেট যে জিনিসটা প্রত্যেক নির্বাচনের পরে ইলেকশন কমিশন থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, চাই এটা লোকসভা নির্বাচন হোক, বিধানসভা হোক, আর গ্রুপ সদস্য নির্বাচন হোক। সে যে বিজয়ী তার একটা প্রমাণস্বরূপ এটা সার্টিফিকেট ওদেরকে দেওয়া হয়, যেটা ভ্যালিড ডকুমেন্টস। এবার আজকে যখন মানে আমরা জেলা আয়ুক্তের সাথে কথা বললাম, জেলা আয়ুক্ত বললেন ইলেকশন কমিশন থেকে জানানো হয়েছে কাউকে কোনো সার্টিফিকেট